আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান। দর্শক, অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক এই সময়ে তরুণ উপদেষ্টাদের পদত্যাগ করার একটা গুঞ্জন আপনারা শুনতে পাচ্ছেন। তো সেটা নিয়ে আজকের রিপোর্ট করছি আমার দেশ পত্রিকা থেকে সংকলিত। এখানে বলা হয়েছে যে গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তো খোঁজ নিয়ে জানা গেছে যে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন, তাই রাজনৈতিক কারণে তারা সরকারের দায়িত্বে থাকছেন না। দর্শক, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন। এমন কেউ সরকারে থাকা উচিত নয়। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন। সজীব ভূঁইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই, তাই ঢাকা শহরে আমার জন্য সুবিধাজনক স্থান। একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ বলেন, আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পুনর্বাসনে পায়তারা করছে। এ বিষয়ে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই সংবাদ যে তারা নির্বাচনে যেহেতু প্রার্থী হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন এবং সেজন্য নিয়ম অনুযায়ী তারা সরকারে থাকতে পারবেন না। তো আসলে সময় বলে দেবে যে আসলে তারা কি সত্যি তারা সে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিনা। তো দর্শক, এই ছিল। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।